বেমার একটা এমন জিনিস মানুষরে ভোগাইব, আর বুগাইয়া হয়তো মারিও লইতে পারে, আর নাইলে বুগাইতে বুগাইতে এমন ভোগাইব যাতে অতিরিক্ত কষ্ট পায় মানুষটায়। তো এরকমই আমারও হয়েছিল জন্ডিস, যেটাতে আমি বহুত ভুগছি। আর দুই জায়গাত মানে এক জায়গাত গেছি তাবিজ দিছে, আর এক জায়গাত ঝাড়াইছি। তাবিজটা কিন্তু 50 দিনের দিছিল, আর আজকে 50 দিন হয়েছে। তো নিয়ম যেটা দিছিল ওইটা দেখরাই তোমরা, ওইটা নিয়মটা পালন করছি। আর আমি যতটুকু জানি মানে আমার তাবিজটা দেওয়ার কয়েকদিন পরেও মানে কমছিল না, তারপরে আমি ঝাড়াইছি, তারপরে কমছে। কিন্তু এই তাবিজটা আমি ইগনোর করছি না, কারণ মহাদেবের নামে দিছিল বেটিটায়, তার লেগে মানে ইগনোর করছি না। আর তারেও কইছি যে তুমিও লইলাও তাবিজ, কারণ আমার জন্ডিস হয়েছে বেশি, আর হেও বহুত ছানাছানি করতে আসিল। তো দুজনে আমরা তাবিজ লই লিছিলাম, আর দুজন সকাল সকাল স্নান করিয়া সাতোয়াই গেছি, সাতোয়াইয়া ওই নিয়মটা পালন করছি। তো হে এখন যাইব কি ডিউটিত, আর এখানে আমি বাদ দিলাইছি তারে। ভাত হে খাইতে চাইছিল না, তো আমি জোর করিয়া কইছি খাও, তো অল্প খাইয়া গেছে। আর প্রসাদটা আমি খাই লিছি, দুইজনের নামে বুক দিছিলাম দুইটা। আর এখন বাকি কাম শেষ করিয়া আমি আই গেছি খাইতে, কারণ আমারও ক্ষুধা লাগিয়েছিল। তো আমি এখন খাইতে বসি, লইয়া বসি লাই পাতা, শসা, বাঁধাকপি, একদম কচি বাঁধাকপি। আর বহুত টেস্টি লাগে কিন্তু কাঁচা জিনিস দিয়া মানে বাটটা খাইয়া। তো আমিও খাইতে আসছিলাম। আর আমরার গরো মানে কাঁচা জিনিস একদম বহুত ফেভারেট, হেরও ভালো লাগে আর আমারও ভালো লাগে। তো ভাত খানি শেষ করি আমি গেছি রান্না করো, আর শিম আর আলু কাটছি রান্না করার লেগে, কারণ কালকের তরকারি রয়েছিল। তো আমি রান্না করার লেগে রেডি করে লেছি সব কিছু। আর এখন আলুটা দিলেছি কড়াইত, আর আলুটা অল্প বাজমু, বাজাটা হয়ে গেলে পরে আমি শিমটা দিব। আর আজকে কিছু সম্বাস দিছি না, কারণ কালকে তো সরস্বতী পূজা, তার লেগে পেঁয়াজ সম্বাস দিছি না, কারণ তরকারি যদি থাকি যায়, কারণ কালকে নিরামিষ খাওয়াইব। আর আগের তরকারি রয়েছেই কালকের, তার লেগে মানে বেশি বানাইছি না তরকারি, কারণ বেশি রয়ে যাব। তো এখানে আমার তরকারি হয়ে গেছে, দেখো লাস্টে আমি ধনিয়া পাতা আর টমেটোটাও দিছি, আর কাঁচামরিচ দিয়ে বানিয়েছি তরকারিটা, বহুত টেস্টি হয় কিন্তু কাঁচামরিচ দেওয়া। আর এখন আমরা কাঁচামরিচে খাই প্রায়, আর গুঁড়ামরিচ বেশি খাই না, আমার বেমারের পর থেকে বেশি অতিরিক্ত গুঁড়ামরিচ খায়া বেমার হয়, আর এগুলা খাইতে খাইতে মানে বহুত গ্যাসও হয়। তো উপরে গেছি গিয়ে আমি, উপরে গিয়া কাপড়গুলাও লইয়া গেছি, কারণ শুকাই গেছে। আর পরে বাইস কর্ম চেয়ারও রাখি দিছি। কামুম শেষ সব, আর হে আই যাব দুপুরে। তো ভাবলাম যে ঘরটাও ঝাড়ু দিলাই, আর বিকালে আর দিতে লাগতো না। কখন কখন আমি দুপুরবেলায় দিলাই, বিকালে আর দিই না, কারণ পরিষ্কারে থাকে দুপুরবেলা, আর তো সানা পড়ে না, কিছু কাজও থাকে না তার লেগা। আর এখানে আমি বালা করে ঘরটা ঝাড়ু দিলাই, আর হ্যাঁ এবার টাইম হয়ে যার। আর সকালে জলদি উঠে আজকে কাম কাজ একটু জলদি মানে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তার লেগে ভাবলাম একটু রেস্ট লইমু, বই থাকমু হ্যাঁ অবধি, আর পরে আইলে একলগে দুজনে ভাত খাইলিমু। ঘরের ভিতরে পুরা ঝাড়ু দিলাইছি, আর এখন বারান্দাটাও ঝাড়ু দিলাই। আর বারান্দা আমি সবসময় কিন্তু ঝাড়ু দিয়ে হাত পাও ধুই, আমার ধুলা ধুলা লাগে, ভাল লাগে না। তো এখানে আমি সকালেও তাড়াতাড়ি করে মানে স্নান করে রেডি হয়ে গেছি উপরে মানে পূজা দেওয়ার লেগে। তো এখানে আমি ভালো করে ক্রিম লাগাইছিলাম না, তো এখানে বডি লোশন ক্রিম এখন লাগাই, একটু লিপ বাম আর একটু কাজল লাগাই, একটু মানে সুন্দর হয়ে থাকি। আর সবসময় সুন্দর হয়ে থাকতে লাগে, কিন্তু আমরা মেয়ে মানুষ সাজ্জা গুজে থাকলেই ভালো লাগে, কারণ এমনি এমনি কীরকম থাকলে কাম কাজ তো করমুই সারাদিন গড়ো, তার লেগে তার সাজ্জা থাকতাম না নি, ওইটা আমার ভালো লাগে না। সবসময় কিন্তু সাজ্জা গুজা থাকে আমার বহুত ভালো লাগে, যে সবসময় পরিষ্কার হয়ে থাকতাম। অতটুকু আসছিল ভিডিওটা, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো টাটা, দেখাবো নেক্সট একটা সুন্দর ভিডিওত।